আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব অজু ভঙ্গের কারণসমূহ নিয়ে। সর্বপ্রথম আমরা জানব অজু ভঙ্গের কারণ কয়টি। অজু ভঙ্গের কারণ হলো 7টি। যথারীতি আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 2 নাম্বার, মুখ বরিয়া বমি হওয়া। 3 নাম্বার, শরীরের যে কোনো ক্ষতস্থান হতে রক্ত, পুজ বা পানি বাহির হয়ে গড়িয়ে পড়া। 4 নাম্বার, থুতুর সঙ্গে রক্তর ভাগ সমান অথবা বেশি হওয়া। 5 নাম্বার, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া। 6 নাম্বার, পাগল, মাতাল, অচেতন হইলে। আর 7 নাম্বার, নামাজে উচ্চস্বরে হাসিলে। এই 7টি কারণে অজু ভেঙে যায়, অজু নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা বিস্তারিত আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ। সর্বপ্রথম আলোচনা করব পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় ব্যাপারে। মলমূত্র বের হলে, নারী হোক পুরুষ হোক, যে কোনো মানুষের মলমূত্র বের হলে এবং পায়খানার রাস্তা দিয়ে বায়ু বের হলে অজু ভেঙে যায়। তবে পেশাবের রাস্তা দিয়ে যদি বায়ু নির্গত হয় অজু ভাঙবে না। কোনো সময় রোগের কারণে এমন হয়ে থাকে। হ্যাঁ, আর যদি কোনো পোকা বা পাথর বের হয়, যেমন কৃমি, চাই তা পায়খানার রাস্তা দিয়ে বের হোক বা পেশাবের রাস্তা দিয়ে বের হোক, তাহলে অজু ভেঙে যাবে। কান বা নাভি থেকে পানি বের হওয়ার সময় যদি ব্যথা অনুভব হয়, অনেক সময় কান দিয়ে মানুষের পানি বের হয় এবং নাভি থেকে পানি বের হয়। এই পানিটা বের হওয়ার সময় যদি ব্যথা অনুভব হয় এবং এমন স্থান পর্যন্ত গড়িয়ে যায় যা গোসলের ভিতরে ধোয়া ফরজ, তাহলে অজু নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। আর যদি পানি বের হওয়ার সময় ব্যথা অনুভব না হয়, পানিও স্বচ্ছ হয় এবং দুর্গন্ধযুক্ত না হয়, তাহলে অজু ভাঙবে না। মহিলাদের স্তন থেকে যদি পানি বের হয় তাহলে অজু ভেঙে যাবে কিনা। পুরুষ বা মহিলার স্তন থেকে পানি বের হওয়ার সময় যদি ব্যথা অনুভব হয় এবং তা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে ওই পানি নাপাক। উক্ত পানি বের হওয়ার দ্বারা অজু নষ্ট হয়ে যাবে। আর যদি পানি বের হওয়ার সময় কোনো ব্যথা অনুভব না হয় এবং পানিও দুর্গন্ধযুক্ত না হয়, তাহলে পানি নাপাক নয়, অজুও নষ্ট হবে না। তবে সতর্কতার দাবি হলো, শুধু স্তন নয়, শরীরের যে কোনো স্থান হতে পানি বের হলে, প্রবাহিত হলে নতুন করে উজু করে নেওয়া উত্তম। যদি কারো পেছনের রাস্তার কোনো অংশ বাহির হয়ে আসে, তাহলে অজু ভেঙে যাবে কিনা। হ্যাঁ, কারো পেছনের রাস্তায় কোনো অংশ বাহিরে বেরিয়ে আসলে অজু নষ্ট হয়ে যাবে। চাই তা নিজের হাত দ্বারা ভিতরে ঢুকানো হোক অথবা অন্যের হাত দ্বারা ভিতরে ঢুকানো হোক। রক্ত পুজ বের হলে অজু নষ্ট হবে কিনা। হ্যাঁ, শরীরের যে কোনো স্থান হতে রক্ত পুজ বের হলে, গড়িয়ে পড়লে অজু নষ্ট হয়ে যাবে। চাই তা শিঙ্গা লাগানোর কারণে বের করা হোক অথবা অন্য কোনো কারণে বের করা হোক। কিন্তু রক্ত যদি জখমের মধ্যেই থাকে, নির্গত না হয়, অর্থাৎ গড়িয়ে না পড়ে, তাহলে অজু নষ্ট হবে না। কানের ভেতর থেকে রক্ত বা পুজ বের হলে অজু ভাঙবে কিনা। কানের ভেতর থেকে রক্ত বা পুজ বের হয়ে যদি এমন স্থানে চলে আসে যা গোসলের মধ্যে ধৌত করা ফরজ, তাহলে অজু ভেঙে যাবে। আর যদি কানের ভেতরেই থেকে যায়, তাহলে অজু নষ্ট হবে না। ফোড়া বা দানা টিপে যদি রক্ত বা পানি বের করে, তাহলে অজু ভাঙবে কিনা। হ্যাঁ, ফোড়া বা দানা টিপে যদি রক্ত বা পানি বের করা হয়, তাহলে তা ফোড়ার মুখ থেকে বাইরে বের হয়ে যায়, তাহলে অজু নষ্ট হয়ে যাবে। আর যদি রক্ত বের হয়ে ক্ষতস্থানেই আটকে থাকে, গড়িয়ে না পড়ে, বাইরে বের না হয়, তাহলে অজু নষ্ট হবে না। নাকের বাসি থেকে যদি রক্ত বের হয়, তাহলে অজু ভাঙবে কিনা। যদি কারো নাকের বাসি থেকে অথবা এমনিতেই নাক দিয়ে রক্ত বের হয়, তাহলে অজু ভেঙে যাবে। কাউকে যদি জোঁক কামড় দেয় অথবা শরীরে জোঁক আটকে যায়, তাহলে অজু ভাঙবে কিনা। জোঁক কামড় দিয়ে যদি এই পরিমাণ রক্ত পান করে যে জোঁকটা কেটে ফেললে রক্ত প্রবাহিত হবে, তাহলে অজু নষ্ট হয়ে যাবে। আর যদি সামান্য পান করে থাকে, তাহলে অজু নষ্ট হবে না। মশা, মাছি বা ছারপোকা যেই পরিমাণ রক্ত পান করে, এতে অজু নষ্ট হবে না। অসুস্থতার কারণে যদি মহিলার সামনের রাস্তা দিয়ে যদি নাকের শ্লেষ্মার মতো কোনো পদার্থ বের হয়, তাহলে অজু ভাঙবে কিনা। অসুস্থতার কারণে নারীদের সামনের রাস্তা দিয়ে নাকের শ্লেষ্মার মতো যেই পদার্থ বের হয়, তা নাপাক, তা বের হওয়ার কারণে অজু ভেঙে যাবে। এখন আমরা জানবো ইনজেকশন দিলে অজু ভাঙবে কিনা। ইনজেকশন নেওয়ার কারণে অজু ভাঙবে না। তবে ইনজেকশন নেওয়ার পর ক্ষতস্থান হতে যদি রক্ত বের হয় আর সেই রক্ত যদি বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে অজু ভেঙে যাবে। মুখের ভেতর দিয়ে খাদ্যনালীতে নল প্রবেশ করানোর পর যদি
যখন তা পুনরায় বের করে আনা হবে তখন অজু ভেঙে যাবে, কেননা নলটি বের করে আনা হয়েছে নাপাক স্থান হতে। অসম্ভব নয় যে তাতে কিছু নাপাকি লেগে আছে, তবে শুধু প্রবেশ করানোর কারণে অজু ভাঙবে না। পায়খানার রাস্তা দিয়ে ঢুস ব্যবহার করলে অজু ভাঙবে কি না? পায়খানার রাস্তা দিয়ে ঢুস ভেতরে প্রবেশ করানোর পর তা বের করলে অজু নষ্ট হয়ে যাবে, বের না করা পর্যন্ত অজু নষ্ট হবে না। অজু অবস্থায় নলের মাধ্যমে কারো খাদ্য নালী দিয়ে দেহের ভিতরে যদি ওষুধ প্রবেশ করানো হয় তাহলে তার অজু ভাঙবে কিনা? হ্যাঁ, অজু অবস্থায় নলের মাধ্যমে কারো খাদ্য নালী দিয়ে যদি দেহের অভ্যন্তরে ওষুধ প্রবেশ করানো হয় তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে, কেননা নল বের করা হয়েছে নাপাক স্থান হতে। এজন্য অসম্ভব নয় যে এতে কিছু নাপাকি লেগেছে। চিকিৎসার সুবিধার্থে যদি অজু অবস্থায় কারো দেহের নিম্নাংশ অবশ করা হয় তাহলে তার অজু নষ্ট হবে কিনা? হ্যাঁ, অজু অবস্থায় দেহের নিম্নাংশ অবশ করা হলে রোগীর অজু নষ্ট হয়ে যাবে, কেননা অবশ করার কারণে মানুষের ওই অঙ্গের নিয়ন্ত্রণ ক্ষমতা লোপ পেয়ে যায়, যার কারণে ওই অঙ্গের দ্বারা অজু ভঙ্গের কোনো কারণ প্রকাশ পেয়েছে কিনা তা অনুমান করতে সে অক্ষম হয়ে যায়। এ পর্যন্তই আজকের আলোচনা, আলহামদুলিল্লাহ। এরপরে পর্বতে আমরা জানবো যে সব কারণে অজু ভাঙ্গে না এবং অজু ভাঙ্গার ভিতরে মুখ দিয়ে ভূমি বের হলে কতটুকুন বের হলে অজু ভাঙবে, বাকি আলোচনাটুকু পরের পর্বে ইনশাল্লাহ শুনতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।